সালটা ১৯৭৭। আমেরিকার ওহাইও স্টেট ইউনিভার্সিটির রেডিও টেলিস্কোপে এক অজানা সংকেত ধরা পড়ে। গবেষক জেরি এহম্যান নিজের চেয়ার থেকে লাফিয়ে উঠে উত্তেজনায় কাঁপতে কাঁপতে ডেটাশিটে লাল কলম দিয়ে লিখে দেন, ওয়াও। এই অজানা সংকেত শোনার পরে বিজ্ঞানীরা একটু নড়ে চড়ে বসেন। সবার মনেই প্রশ্ন উঠতে থাকে, এই মহাবিশ্বে কি আমরা ছাড়া আরও কেউ আছে? তাহলে কি এলিয়েন সত্যিই আছে? বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন দ্য ওয়াও সিগন্যাল। কিন্তু কে পাঠিয়েছিল এই সিগন্যাল? কোনো বুদ্ধিমান এলিয়েন সভ্যতা, নাকি মহাকাশের কোনো অজানা ঘটনা? আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা জানার চেষ্টা করব কি ছিল এই রহস্যের পিছনে। গল্পের শুরু ১৯৭৭ সালের ১৫ আগস্ট। স্থান আমেরিকার ওহাইও স্টেট ইউনিভার্সিটি। সেখানে বিগ এয়ার নামের বিশাল এক রেডিও টেলিস্কোপ ছিল, যার কাজই ছিল মহাকাশের গভীর থেকে আসা শব্দ শোনা। সেদিন দায়িত্বে ছিলেন জ্যোতির্বিজ্ঞানী জেরি এহম্যান। তিনি যখন কম্পিউটারে প্রিন্ট করা ডেটাশিটগুলো চেক করছিলেন, তার হঠাৎ চোখ আটকে যায়। রাত ১১:১৬ টেলিস্কোপটি এমন এক তীব্র সংকেত রেকর্ড করেছিল যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। উত্তেজনায় বিজ্ঞানী জেরি সেই ডেটার পাশে লাল কলম দিয়ে লিখে দিয়েছিলেন একটি শব্দ, ওয়াও। সেই থেকে এর নাম হয়ে যায় ওয়াও সিগন্যাল। এখন প্রশ্ন হলো, সংকেতটি আসলে কি ছিল? কোডটি ছিল এরকম, 6EQUJ5। এটি আসলে সিগন্যালের তীব্রতা বা শক্তির পরিমাপ। এখানে ইউ অক্ষরটি নির্দেশ করে যে সিগন্যালটি সাধারণ মহাজাগতিক শব্দের চেয়ে প্রায় ৩০ গুণ বেশি শক্তিশালী। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই সিগন্যালটি এসেছিল ১৪২০ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে। এটি হলো হাইড্রোজেনের কম্পাঙ্ক। বিজ্ঞানীরা বিশ্বাস করেন মহাবিশ্বের অন্য কোনো বুদ্ধিমান প্রাণী যদি যোগাযোগ করতে চায়, তবে তারা এই ফ্রিকোয়েন্সি ব্যবহার করবে। কারণ হাইড্রোজেন মহাবিশ্বের সবচেয়ে পরিচিত উপাদান। এই ঘটনাটি বিজ্ঞান মহলে তোলপাড় ফেলে দেয় এবং সবার মনে হাজারো প্রশ্নের জন্ম দেয়। এখান থেকেই বিজ্ঞানীদের মনে প্রশ্ন জাগতে থাকে, এই সংকেত কি তাহলে এলিয়েনদের থেকে আসা? মহাকাশ নক্ষত্র, ব্ল্যাক হোল বা পালসার থেকে রেডিও সিগন্যাল আসে, কিন্তু সেগুলোর সাথে ওয়াও সিগন্যালের একটা বড় পার্থক্য আছে। প্রাকৃতিক বা ন্যাচারাল সোর্স থেকে আসা সিগন্যালগুলো সাধারণত ওয়াইড ব্যান্ড হয়, কিন্তু ওয়াও সিগন্যালটি ছিল ন্যারো ব্যান্ড। এর মানে হলো এটি নির্দিষ্ট একটি ফ্রিকোয়েন্সিতে অত্যন্ত সূক্ষ্মভাবে টিউন করা ছিল, ঠিক যেমন রেডিওতে নির্দিষ্ট একটি স্টেশন টিউন করা থাকে। মহাকাশের কোনো প্রাকৃতিক ঘটনা সাধারণত এত নিখুঁত বা সুশৃঙ্খলভাবে মাত্র একটি ফ্রিকোয়েন্সিতে শক্তি পাঠাতে পারে না। বিজ্ঞানীদের মতে প্রকৃতি বিশৃঙ্খলা তৈরি করে, আর বুদ্ধিমত্তা শৃঙ্খলা তৈরি করে। ওয়াও সিগন্যালের এই অদ্ভুত শৃঙ্খলা বা ডিসিপ্লিন দেখেই মনে করা হয় এটি প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, বরং কোনো ট্রান্সমিটার বা যন্ত্র থেকেই পাঠানো হয়েছিল। এটি এলিয়েনদের উপস্থিতি সম্পর্কে আরও ভালো ধারণা তৈরি করে দেয়। সবাই ভাবতে থাকে এই মহাবিশ্বে আমরা শুধু একা নই, আমরা ছাড়াও অন্য কোনো জাতিও রয়েছে। বিখ্যাত লেখক আর্থার সি ক্লার্ক একবার বলেছিলেন, দুটি সম্ভাবনা আছে, আমরা এই মহাবিশ্বে একা, আর না হয় আমরা একা নই। আর এই দুটো সম্ভাবনাই সমান ভয়ানক। ওয়াও সিগন্যাল আমাদেরকে সেই ভয়ানক সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। গত প্রায় ৫ দশক ধরে আমরা সেই ৭২ সেকেন্ডের উত্তরের অপেক্ষায় আছি। তবে বিজ্ঞান প্রমাণ ছাড়া বিশ্বাস করে না, তাই ওয়াও সিগন্যাল আজও অমীমাংসিত। এটি কি সত্যি কোনো ভিনগ্রহের প্রাণীর পাঠানো বার্তা ছিল, নাকি মহাকাশের কোনো অজানা প্রাকৃতিক ঘটনা, নাকি এটি ছিল আমাদেরই অজানা কোনো প্রযুক্তির প্রতিফলন? আপনার কি মনে হয়, আমরা কি মহাবিশ্বে একা? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন।